হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন পাখি ফুচকা খায়? অপশান আছে দেখো, চড়ুই, তোতা, ময়ূর, শালিক। অর্থাৎ আমরা পাখিদের ট্যালেন্ট বা পাখিদের বুদ্ধি আমরা দেখেছি এবং জানিও অনেকে। বিভিন্ন পাখির বুদ্ধিমত্তা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। সেই রকম এমন কি কোনো পাখি নাম আমাদের জানা রয়েছে যে পাখি ফুচকা খেয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চড়ুই। অর্থাৎ চড়ুই এমন এক ধরনের পাখি যে কিন্তু মানুষের মতো ফুচকা খেয়ে থাকে বা ফুচকা খায়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কালো পতাকা কিসের প্রতীক? অপশান আছে দেখো, শান্তি, বিরোধিতা, উৎসাহ, বিপদ। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংকেত বা কিছু জিনিসের সাহায্যে বিভিন্ন ধরনের সংকেত বা প্রতীক দিয়ে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। সেরকম কালো পতাকা কিসের প্রতীক সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিরোধিতা। অর্থাৎ কালো পতাকা যদি কোথাও দেখানো হয় বা কালো পতাকা বিরোধিতা কিন্তু প্রতীক বা সিম্বল। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ঘিয়ের সঙ্গে কি খেলে মানুষ অসুস্থ হয়ে যায়? অপশান আছে দেখো, লেবু, লবণ, মধু, কাঁচা লঙ্কা। অর্থাৎ আমরা জানি ঘি খুবই একটি উত্তেজক জাতীয় বস্তু এবং ঘিয়ের স্বাদ এবং গন্ধ কিন্তু খুবই সুন্দর এবং স্বাদে গন্ধে অতুলনীয়। এবং ঘি কিন্তু আমরা অনেকে ভাতের সঙ্গে খাই, অনেকে আবার বিভিন্ন রান্নাতে দিয়ে খেয়ে থাকি। তাহলে সেই ঘিয়ের সঙ্গে কি খেলে মানুষ অসুস্থ হয়ে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মধু। অর্থাৎ ঘিয়ের সঙ্গে মধু মিশিয়ে একসঙ্গে যদি খাওয়া হয় তাহলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মহাত্মা গান্ধী কি ছিলেন? অপশান আছে দেখো, পুলিশ, আইপিএস অফিসার, অধ্যাপক, উকিল। অর্থাৎ আমরা কিন্তু স্বাধীনতার সময় থেকে সেই মহাত্মা গান্ধী বা গান্ধীজির নাম সবাই ইতিহাসের পাতাতে শুনেছি এবং উনি কিন্তু খুবই বিখ্যাত ছিলেন। এবং এখন বর্তমানে আমরা কিন্তু যত টাকার নোট ব্যবহার করে থাকি ওনার ছবি কিন্তু এখনও টাকার নোটে রয়েছে। তাহলে সেই মহাত্মা গান্ধী কি ছিলেন বা পেশায় তিনি কি ছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উকিল। অর্থাৎ মহাত্মা গান্ধী পেশাতে কিন্তু উকিল ছিলেন। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, হলুদ রঙের আপেল কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, নিউজিল্যান্ড, জাপান, ভারত, শ্রীলঙ্কা। অর্থাৎ আমরা জানি ফ্রুটস বা ফল কিন্তু শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি খাওয়া। তার মধ্যে কিন্তু আপেল খুবই বিখ্যাত। আপেলের বিভিন্ন ধরনের কালার বা
রং হয়ে থাকে, তার মধ্যে হলুদ রঙের আপেলটি কিন্তু দেখতে খুব সুন্দর হয় এবং সুস্বাদু হয়। তাহলে সেই হলুদ রঙের আপেল কোথায় পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নিউজিল্যান্ড। অর্থাৎ হলুদ রঙের আপেল নিউজিল্যান্ড দেশেই কিন্তু পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে সস্তা ফল কোনটি? অপশান আছে দেখো, পেয়ারা, তাল, কলা, আম। অর্থাৎ আমরা ফ্রুটস বা ফল সবাই খেয়ে থাকি এবং ফ্রুটস বা ফলের কিন্তু খুবই বাজারে দাম খুবই, যেমন আপেলের যা দাম, বেদানার আলাদা দাম এবং ফলের দাম সবসময় কিন্তু বেশি থাকে। তাহলে বিশ্বে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফল সবচেয়ে সস্তা বা সবচেয়ে সস্তায় পাওয়া যায় যে ফল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তাল। অর্থাৎ বিশ্বের সবচেয়ে সস্তা ফল বা কম দামে পাওয়া যায় যে ফলটি সেটি হলো তাল। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, সবচেয়ে তাড়াতাড়ি বৃদ্ধি পায় কোন গাছ? অপশান আছে দেখো, কলা, বাঁশ, আম, নারিকেল। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের গাছের বাড়ন্ত ক্ষমতা বা বেড়ে ওঠার ক্ষমতা কিন্তু বিভিন্ন রকম বা আলাদা আলাদা। কিছু গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিছু ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিছু আবার অনেক দিন পরে আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছ সবচেয়ে তাড়াতাড়ি বৃদ্ধি পায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।